বাংলা লোকশিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনুরাগ ছিল প্রগাঢ়। তার চর্চা আর ধ্যানজ্ঞানে ছিল লোকজ সংস্কৃতি। বাঙালির মৌলিক চর্চাগুলো বাঁচিয়ে রাখতে তিনি সংগ্রহ করেছিলেন ফোক ফর্ম। অভিন্ন চাওয়া থেকে ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। সেই চেতনার জায়গা থেকে আয়োজকরা তৃণমূলের লোকশিল্পীদের আমন্ত্রণ জানিয়ে সোনারগাঁওয়ে নিয়ে আসেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবছর উৎসব শুরু হয়েছে ১৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলে। একেবারে তৃণমূলের জাতশিল্পীরা অংশ নেন মেলায়। বংশ পরম্পরায় যারা লোককারু ও হস্তশিল্পের কাজ করেন, যারা আদি ফর্মগুলো অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছেন, তারাই এখানে প্রধান আকর্ষণ। মেলায় স্টল সাজিয়ে বসেছেন তারা, সবার চোখের সামনে কাজ করছেন। মেলা ঘুরে এসব কাজ যেমন দেখা যাচ্ছে, তেমনি সংগ্রহ করা যাচ্ছে লোকশিল্পের বিলুপ্তপ্রায় নিদর্শন। মাসব্যাপী লোকজ মেলার ময়ূরপঙ্খী স্টেজে চলে জারি সারি পুঁথিপাঠ সহ লোকগীতি পরিবেশনা। দুটি স্টলে আছে কাঠের পুতুল আর চাকা লাগানো ঘোড়া। সোনারগাঁয়ের ভট্টপুর গ্রামের ধীরেন্দ্র সূত্রধর ও আশুতোষ সূত্রধর এই শিল্প ধরে রেখেছেন। আশুতোষের স্ত্রী সন্ধ্যারানী আপন মনে পাখা সেলাইয়ের কাজ করেন। কিশোরগঞ্জের সোয়ালপাড়া গ্রামের আরতি রানী নরম মাটি টিপে অসংখ্য ছোট ফিগার গড়েছেন। নিখুঁত অবয়ব না হলেও রূপটা এত আদি ও অকৃত্রিম যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তিনি কাজ শিখেছেন মা রেণু রানী পালের কাছে। শিল্পী পরেশচন্দ্র বেত দিয়ে তৈরি করেন নিত্য প্রয়োজনীয় জিনিসসহ ময়ূরপঙ্খী নৌকা, ট্রাক, মোড়া ও নানা রকম খেলনা। বরিশালের শঙ্কর মালাকারের ছেলে নিখিল মালাকার শোলার ফুল ও টোপর তৈরি করেন। ধাতব শিল্পের চমৎকার একটি স্টল রয়েছে মেলায়। বাঁকুড়ার ঘোড়া, মিশরের মূর্তি, হিন্দু মিথোলজির নানা চরিত্র গড়েছেন তামা পিতল কাঁসা শিল্পী মানিক সরকার। মেলায় সূচি শিল্পের নকশি কাঁথা নিয়ে এসেছেন সোনারগাঁওয়ের হুসনে আরা বেগম। তার সুয়ের প্রতিটি ফোর যেন কথা বলে, শৌখিনতার গল্প বুনে চলেন। আধুনিক নকশায় প্রাচীন সেলাইয়ের নতুন ফর্ম। এবারের মেলায় ছিল সোনারগাঁওয়ের জামদানি, মাগুরা ও ঝিনাইদহের শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুক শিল্প, রংপুরের শতরঞ্জি, কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল, কুমিল্লার খাদি শিল্প, তামা কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি বান্দরবান জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পী। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কর্মরত কারুশিল্পীকে আমরা উপস্থাপন করছি। সব মিলিয়ে আমাদের এই আয়োজনটি শুরু হয়েছিল ১৯৯১ সালে। ভবিষ্যতে আমরা আরও পরিকল্পনা নিয়ে আমাদের এই যে লোককারুশিল্প মেলা এবং লোকজ উৎসব, এটি আমরা উদযাপন করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করছি।